আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা কলেজের একাদশ মানবিক বিভাগের আমার সুপ্রিয় ছাত্ররা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি আমার সুপ্রিয় ছাত্ররা এই অতিমারির মধ্যে তোমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছো। আমিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা ও দয়ায় ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় এই যে ক্লাসে একত্রিত হওয়ার যে সুযোগটি প্রদান করেছেন, এজন্য সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আমাদের যে পাঠ, তোমরা ইতিমধ্যে সেটা দেখেছো যে একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কিছু কাজ থাকে বা দায়িত্ব কর্তব্য থাকে। তো একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা কিছুটা এটা থেকে উপকৃত হবে এবং ধারণা পাবে। তো একটা রাষ্ট্র বলতে, ইসলামী রাষ্ট্র বলতে বোঝানো হয় কাকে, যে অ্যাকচুয়ালি তো ইসলামী রাষ্ট্রের কোনো সীমা পরিসীমা নেই। ইসলামী রাষ্ট্র হচ্ছে দুনিয়াব্যাপী রাষ্ট্রযন্ত্রটা। তারপরেও একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকে, একটা পরিসীমা থাকে, একটা সার্বভৌমত্ব থাকে। তো এই ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব যার উপর অর্পিত হবে, তিনি কিন্তু, যেহেতু তিনি একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাকে কিন্তু এই রাষ্ট্রপ্রধান হিসাবে তার জবাবদিহিতা বেশি। কার কাছে জবাবদিহিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা। কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রপ্রধানের দায়িত্বটি অর্পণ করেছেন বা তিনি প্রাপ্ত হয়েছেন। এখন এই রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি যত ধরনের অ্যাক্টিভিটিস সম্পাদন করবেন, এই সমস্ত অ্যাক্টিভিটিসের কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর ইমাম বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক তিনি কি সাধারণ মানুষের উপরে দায়িত্বশীল। তিনি অর্থাৎ রাষ্ট্রপ্রধান, তার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যারা প্রজা, এই প্রজাদের উপরে তিনি দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ রাষ্ট্রের যারা নাগরিক তথা প্রজা, এই নাগরিক এবং প্রজাদের উপরে একটি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কী দায়িত্ব সম্পাদন করে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি যে দায়িত্বটা সম্পাদন করবে, এটার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে, তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছ। তো যাই হোক, এই রাষ্ট্রপ্রধান যিনি এই রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে কিছু দায়িত্ব এবং কর্তব্য, আস্থা এবং জনগণের উপরে আস্থা রেখে বা সুচারুরূপে তিনি সম্পাদন করার চেষ্টা করে থাকেন। এক নম্বরে যে দায়িত্বের কথা বলবো সেটা হচ্ছে যে তিনি কি করবেন? ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করবেন। এখানে বলা হচ্ছে যে ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। ইসলামী শরিয়া বলতে বোঝানো হচ্ছে কি? শরিয়া মানে হচ্ছে কোরআন, সুন্নাহ এবং পাশাপাশি ইজমা, কিয়াস। এই চারটা বিষয়ই হচ্ছে ইসলামী শরিয়াতের অন্তর্ভুক্ত। তাহলে যিনি রাষ্ট্রনায়ক হবেন, তিনি অবশ্যই রাষ্ট্রযন্ত্রটা পরিচালনা করবেন শরীয়তের ভিত্তিতে। শরীয়ত অর্থাৎ কোরআন, সুন্নাহ এবং ইজমা, কিয়াসের ভিত্তিতে। এবং ওই দেশের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রের সংবিধানই হবে আল কোরআন। এবং কোরআনের সহায়তা স্বরূপ বা কোরআনের যে বিষয়গুলো সেখানে হয়তো ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই কোরআনের, সেই বিষয়গুলো ইঙ্গিত আছে, সেই বিষয়গুলো কোথায় এসছে? হাদিসে এসছে। এই জন্য হাদিস চলে আসবে। আবার অনেক বিষয় আছে যে জিনিসগুলো কোরআন, হাদিস
সেখানে হয়তো ইঙ্গিত দেওয়া আছে, সেখানে হয়তো তার কাছাকাছি কোনো জিনিস চলে আসবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদের জন্য কি করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে। আবার হাদিসে এসছে যে তোমাদের জন্য নেশা জাতীয় সমস্ত বস্তুই হারাম। নেশা, যেটাই নেশা হয়, মদ হারাম করার কারণ হচ্ছে কি, কারণ মদের মধ্যে কি আছে, নেশা আছে, কারণটা হচ্ছে নেশা। তাহলে কোরআন হাদিসে তো এই মদের বাইরে বর্তমান যুগে, আধুনিক যুগে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখন, ইয়াবা, হ্যাঁ, তারপরে বাবা, হ্যাঁ, আরও আফিম, প্যাথিডিন, হিরোইন, আরও নতুন নতুন ফেন্সিডিল, অনেক ধরনের মাদকাসক্তে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু কোরআন বা হাদিসে কোথাও নেই। তাহলে এটার সমাধান কিভাবে হবে? শরীয়তে কি বলছে? এটার সমাধান হবে ইজমা কিয়াসের মাধ্যমে। হ্যাঁ, যেহেতু নেশা জাতীয় দ্রব্য হারাম, তাহলে এই জিনিসগুলোতে কি নেশা হয়? নেশা যদি হয় তাহলে যেটাই নেশা হবে সেটাই হারাম। তাহলে মূল ইল্লাত বা কার্যকারণটা হচ্ছে নেশা। মদের মধ্যে কি আছে? নেশা আছে। নেশা থাকার কারণে অর্থাৎ মানুষ কি হয়, অপ্রকৃতিস্থ হয়ে যায়, মানে সে অ্যাবনর্মাল হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে। হ্যাঁ, তো একজন অস্বাভাবিক ব্যক্তি হয়তো সালাতের ওয়াক্ত হয়েছে, হ্যাঁ, জোহরের সালাত, আসরের সালাত, যে কোনো একটা সালাতের ওয়াক্ত হয়েছে, এখন সে তো স্বাভাবিক না, অ্যাবনর্মাল। তাহলে তার দ্বারা সালাত তো আদায় করা, মানে সালাত মানে তারতিবের সহিত সে আদায় করতে পারবে না। সে কোনটার পরে কি করতে হবে, সূরা কেরাত যে তেলাওয়াত করতে হবে, সেগুলোও সে ঠিক মতো করতে পারবে না, কারণ হচ্ছে সে তো তখন অ্যাবনর্মাল। তাহলে এই ইসলামী শরিয়া অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে। 2 নম্বরে যে দায়িত্বটা, সেটা হচ্ছে যে ইসলামের মৌলিক যে ইবাদত সমূহ আছে সেগুলোকে কি করতে হবে, রাষ্ট্রের মধ্যে প্রবর্তন করতে হবে। ইসলামের মৌলিক ইবাদত বলতে আমরা কি বুঝছি? ইসলামের মৌলিক ইবাদত মানে হচ্ছে সালাত, মানে যে জিনিসগুলো, যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফরজ করে দিয়েছেন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলো তো আমাদের উপরে ফরজ। তাহলে এই ফরজ ইবাদতগুলো কি করতে হবে? এগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, প্রবর্তন করতে হবে, প্রচলন করতে হবে। এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি এই ইসলামের যে মৌলিক যে ইবাদত আছে, এই ইবাদতগুলো তিনি কি করবেন? রাষ্ট্রযন্ত্রের মধ্যে প্রবর্তন করবেন। এরপরে তার আরেকটি দায়িত্ব যেটা, সেটা হচ্ছে তিনি রাষ্ট্রের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করবেন এবং দ্বীনকে সংরক্ষণের প্রহরী হিসাবে তিনি ভূমিকা পালন করবেন। দ্বীন প্রতিষ্ঠা বলতে এখানে দ্বীন কায়েম করা। দ্বীন কায়েম করা মানে ও দ্বীনের যে বিধিবিধানগুলো আছে, এই মৌলিক যে আমাদের ইবাদত আছে, এর পাশাপাশি আরও অনেক বিধিবিধান আছে। হ্যাঁ, সেই বিধিবিধানগুলোকে কি করতে হবে? সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেগুলো যাতে সমাজে সংরক্ষণ হয়, সেগুলো যাতে সমাজে আমল হয়, ওই আইনগুলো, হ্যাঁ, যে চুরি করলে কী বিধান, জেনা করলে কী বিধান, হ্যাঁ, তারপরে কেসাস, হদ, রজম, এই যে যে বিধিবিধানগুলো, সুদের, ঘুষের, এই সব কিছুর কিন্তু ইসলাম প্রদত্ত একটা বিধিবিধান দেওয়া আছে। তো এই দ্বীন প্রতিষ্ঠা মানে এই বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এবং সেগুলোকে আমল করা এবং সেগুলোকে সংরক্ষণের ব্যাপারে ভূমিকা রাখা। এরপরে রাষ্ট্রযন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা, এটাও কিন্তু রাষ্ট্রপ্রধানের আরেকটি অন্যতম দায়িত্ব। এখানে নিরাপত্তা বলতে রাষ্ট্রে সকল প্রকার নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্রে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও থাকতে পারে। তাহলে একটি রাষ্ট্রে আমরা জানি যে যারা রাষ্ট্রের প্রজা, এই প্রজাদেরকে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকদেরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুসলিম নাগরিক আর আরেকটা হচ্ছে অমুসলিম নাগরিক বা জিম্মি নাগরিক।
জিম্মি নাগরিক কাদেরকে বলা হয়? যারা অমুসলিম নাগরিক, অর্থাৎ যারা মুসলমান না। মুসলমানরা হচ্ছে মুসলিম নাগরিক, আর যারা হচ্ছে অমুসলিম অর্থাৎ অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় জিম্মি নাগরিক। ঠিক আছে? তো এই সকল প্রকার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রপ্রধানকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের সংরক্ষণ করতে হবে। এই দায়িত্বটাও কিন্তু এই রাষ্ট্রপ্রধানের, যে আল্লাহ সার্বভৌমত্ব বলতে এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একটা রাষ্ট্রযন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিকও তো তিনি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই সার্বভৌম যে ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতার এই সার্বভৌমত্বের সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানে 26 নম্বর আয়াতে বলছেন, যার অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি বলুন, হে আল্লাহ, আপনি রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা ও সার্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহ কিন্তু নিজেই আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন এই কথাগুলো, যে আপনি, মানে আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ, আপনি রাজত্ব, মানে এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুর রাজত্ব, কর্তৃত্ব, এগুলো তিনিই কর্তৃত্ব করছেন, এগুলোর মালিক তিনি, মালিকানা ও সার্বভৌম ক্ষমতার মালিক। আপনি যাকে ইচ্ছা মুলুক দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা এই মুলুক ছিনিয়ে নেন। মুলুক বলতে এখানে রাজত্বর কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ ক্ষমতা। একটা দেশের বা খলিফা হতে পারে, কিংবা কি বলে এটাকে, রাজা হতে পারে, বাদশা হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে। হ্যাঁ, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। সকল কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন, তো এখানেই বোঝা যাচ্ছে যে এই যে সার্বভৌম ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই সার্বভৌমত্বের কী করতে হবে? সংরক্ষণ করতে হবে। এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রপ্রধানের। তারপরে রাষ্ট্রপ্রধানের আরও একটি দায়িত্ব হচ্ছে, রাষ্ট্র থেকে, রাষ্ট্র তথা রাষ্ট্রের সমাজ থেকে, রাষ্ট্রযন্ত্রে যদি প্রচলিত থাকে সকল প্রকার শিরকের মূল উৎপাটন করা। সকল প্রকার শিরকের কী করা? মূল উৎপাটন করা। শিরক, নানা ধরনের শিরক আছে। হ্যাঁ, এই সকল প্রকার শিরকে কী করতে হবে? উচ্ছেদ করতে হবে রাষ্ট্রযন্ত্র থেকে। এই দায়িত্বটাও কিন্তু রাষ্ট্রপ্রধানের। এখন অনেক সময় আমরা দেখি, আমাদের বাংলাদেশেই প্রচলিত আছে, আমরা অনেকেই মাজার পূজারি, ঠিক আছে, অনেকে বাবা পূজারি, পীর পূজারি, হ্যাঁ, যে মাজারে যে সেখানে মানত করে, মাজারে যে যিনি শায়িত আছেন তার কাছে সন্তান চান বা অন্য কিছু চান, ঠিক আছে, পীরের কাছে যান, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু টোটালি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার গুনাহ যদি খাস দিলে তওবা করে আল্লাহকে যদি বলে যে আল্লাহ আমি ভুল করেছি, ইচ্ছাকৃত করেছি কিংবা অনিচ্ছাকৃত করেছি, আমি আর তওবা করলাম, এই মুহূর্ত থেকে আমি আর যে গুনাহগুলো পূর্বে আমি করেছি, পিছনে আমি করেছি, সেই গুনাহ আমি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রাহিম, তিনি কিন্তু বলেছেন যে আমি মাফ করে দিব, তুমি যত গুনাহ করো আমি মাফ করে দিব। কিন্তু একটা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সাব্যস্ত করা, শরীক করা। ঠিক আছে, আমরা যদি কিছু চাই, কার কাছে চাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। তিনি ছাড়া আর দেওয়ার কোনো মানুষের কারো কোনো ক্ষমতা নেই, কোনো পীর, হ্যাঁ, কারো কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নানাভাবে আরও অনেক শিরক প্রচলিত আছে। এই সকল প্রকার শিরকগুলোকে, অনেক কুসংস্কার আছে, সেগুলোর মূলোৎপাটন করতে হবে। তারপরে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ ইসলামের যে বিধিবিধানগুলো আছে মানব সমাজের জন্য, একটি পরিবারের জন্য, একটি রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক সম্পর্কের জন্য, সকল কিছু কিন্তু এই কোরআনে আছে, সকল কিছু এই হাদিসে আছে। এই সকল কিছুর আলোকে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে
পরিচালনার মাধ্যমে বা এই 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 দিনের যে বিধিবিধানগুলো সেগুলোকে আমলের মাধ্যমে, সেগুলোকে প্রবর্তনের মাধ্যমে, সেগুলোকে প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কী করতে হবে? ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। এর পাশাপাশি তিনি কি করবেন? রাষ্ট্রযন্ত্রের মধ্যে তিনি সুবিচার তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং বিভিন্ন ধরনের বিবাদ হবে, ঝগড়া ফ্যাসাদ হবে, সেগুলোর মীমাংসা তিনি করে দিবেন। রাষ্ট্রপ্রধানের এটা দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব। তিনি সকল প্রকার এই মামলা মোকদ্দমা বা যত ধরনের বিবাদ, সব কিছুর মীমাংসা তিনি, ফয়সালা তিনি করে দিবেন। এরপরে আরও একটি দায়িত্ব যেটা তিনি কি করবেন? ইসলামী অনুসরণের নিশ্চয়তা তিনি বিধান করবেন। অর্থাৎ সংবিধান, তিনি একটি রাষ্ট্রযন্ত্রের যে সংবিধান কিংবা একটি রাষ্ট্রযন্ত্রের যে শাসন বিভাগ, আইন বিভাগ, একটা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অঙ্গ সংগঠন থাকে, প্রজাদেরকে বা রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত করার জন্য। এই আইন বিভাগ ও শাসন বিভাগ, এই দুটো জায়গায় কি করতে হবে? কোরআন এবং হাদিসের আইন বা কোরআন এবং হাদিসের বিধিবিধান সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সংবিধান হবে কোরআন এবং সহায়ক হিসাবে হাদিস, ইজমা, কিয়াস। এগুলো দেশের আইন বিভাগ এবং শাসন বিভাগে এস্টাবলিশড করে তিনি কি করবেন? ইসলামী অনুশাসন এবং অনুসরণের তিনি নিশ্চয়তা বিধান করবেন। এরপরে তিনি কি করবেন? মানুষের মর্যাদাটা, মানুষের যে মর্যাদাটা, সেই মর্যাদাটা তিনি সমানভাবে বন্টন করবেন। মানুষের অধিকারটাকে তিনি প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। নিচু বর্ণ, উঁচু বর্ণ, ধনী গরিব, জাত বেজাত, জাতি ধর্ম বর্ণ, এরকম কোনো মুসলিম অমুসলিম, এরকম ধর্মের দিক থেকে বা জাতির দিক থেকে, বর্ণের দিক থেকে সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না। সকলে সমান, ইসলামের দৃষ্টিতে সকলে সমান। সকলে ওই রাষ্ট্রের সকল প্রকার সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে। এই রাইট প্রত্যেকটি প্রজার ইসলাম প্রদত্ত অধিকার, এবং এই অধিকার কে প্রতিষ্ঠিত করবেন? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এটা প্রতিষ্ঠিত করবেন। এরপরে তিনি কি করবেন? ইসলাম প্রচার করবেন। তিনি ইসলাম প্রতিষ্ঠা ও প্রসারের ব্যবস্থা করবেন। ইসলাম প্রচার বলতে ওই দেশের মধ্যে তিনি যে কোরআন এবং হাদিসের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে তিনি প্রচার করবেন, নিজে প্রচার করবেন। তিনি প্রতিনিধি পাঠিয়ে দিবেন দেশের আনাচে কানাচে। তারপরে তিনি এই বিধিবিধানকে প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন, সেটা আরও যাতে প্রসারিত হয় সে ব্যাপারে তিনি ব্যাপক ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এরাই সফল কাম। তাহলে এখানে কারা সফল কাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে একটা দল থাকবে যারা কি করবে? মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যে এই কল্যাণের রাস্তায় আসো, এই আলোকিত রাস্তায় আসো, সিরাতুম মুস্তাকিমের পথে আসো, এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য দিক নির্দেশনা দিবে। সৎ কাজে মানুষ যাতে নিজেদেরকে ধাবিত করে সে ব্যাপারেও পরামর্শ দিবে। এরপরে একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি হবেন নির্ভীক, নির্ভয়। তিনি নির্ভয় জীবন নিশ্চিত করবেন। ঠিক আছে? তিনি প্রত্যেকটি জনগণ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, প্রত্যেককে নির্ভয়ে দেশে বসবাস করবে, চলাফেরা করবে, তার বাক স্বাধীনতা থাকবে, তার স্বাধীন মতামত প্রদানের অধিকার থাকবে, সে সভা সমিতি, বিভিন্ন অঙ্গ সংগঠন সব কিছু করার তার অধিকার থাকবে। তাহলে একটা নির্ভয় জীবন নিশ্চিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যায় বিচার ও সঙ্গত কারণ ছাড়া ইসলামে কোনো ব্যক্তিকে আটক করে রাখা যাবে না।
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ন্যায় বিচার ও সঙ্গত কারণ ছাড়া ইসলাম কি বলছে, কোনো ব্যক্তিকে আটক করে রাখার কোনো এখতিয়ার রাখে না, দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিনা কারণে, তাহলে বোঝা যাচ্ছে যে বিনা কারণে কাউকে আটক রাখা যাবে না। এরপরে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো পূরণ করতে হবে। মৌলিক অধিকার বলতে বোঝানো হচ্ছে যে মানুষের যে খাদ্য, বস্ত্র, অন্ন, যে বেসিক নিডসগুলো আছে, এই সব কিছুর যে মানুষের যে একটা চাহিদা, মানুষের যে একটা অধিকার, সেগুলোকে নিশ্চিত করতে হবে। এই দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের। তারপরে রাষ্ট্রীয় আয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রের আয়ের বিভিন্ন উৎস আছে, সেই উৎসগুলোকে সচল রাখতে হবে। হ্যাঁ, উসর, খারাজ, জিজিয়া, দান, খয়রাত, সাদাকা, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার যখন হয়, তখন দুর্যোগকালীন সময়ের জন্য মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়া, এভাবে নানাভাবে এই রাষ্ট্রীয় আয়ের ব্যবস্থাটা কিন্তু কাকে করতে হবে, রাষ্ট্রের প্রধানকে করতে হবে। তারপরে তিনি কি করবেন, এই যে রাষ্ট্রের আয়ের যে উৎসগুলো, সেগুলো রাখার জন্য তিনি কি করবেন, একটা বাইতুল মাল প্রতিষ্ঠিত করবেন, বা রাষ্ট্রীয় কোষাগার যেটাকে বলা হয়, বাইতুল মাল প্রতিষ্ঠিত করবেন এবং সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করবেন। এরপরে তিনি কি করবেন, তিনি তার রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য তিনি করবেন যোগ্য, রাষ্ট্রযন্ত্রের জন্য যোগ্য, অভিজ্ঞ, যারা রাষ্ট্রযন্ত্রের জন্য উপকারী, যাদেরকে প্রয়োজন, শুধুমাত্র এই যোগ্য কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি কি করবেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিয়োগ দিবেন। অযোগ্য কোনো লোককে তিনি নিয়োগ দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলছেন যে ব্যক্তি পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি করে, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এই পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি দ্বারা বোঝানো হচ্ছে যে কি, যে আমি কাউকে কি করলাম, আমার কেউ আত্মীয়, হ্যাঁ, তাকে আমি চাকরি দিলাম, কিংবা আমি কারো কাছ থেকে কিছু উৎকোচ নিয়ে, হ্যাঁ, কিছু ঘুষ নিয়ে আমি সেটার বিনিময়ে কাউকে, কোনো অযোগ্য লোককে আমি কি করলাম, চাকরি দিয়ে দিলাম। তাহলে এ ধরনের কোনো পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি করে যদি কেউ কাউকে নিয়োগ দেওয়া হয়, সে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেরকম কেউ যদি করে, সে কি নয়, আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে ইসলামের দলভুক্ত নয়, বা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত নয় সে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সরাসরি বলছেন যে ব্যক্তি পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি করে, সে আমাদের দলভুক্ত নয়। এরপরে একটি রাষ্ট্রযন্ত্রের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি কি করবেন, এই রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য তিনি সচেষ্ট থাকবেন, এবং তিনি কি করবেন, স্বাধীনতার রক্ষার ব্যাপারে যত ধরনের কার্যকর ভূমিকা রাখা দরকার সেটা তিনি রাখবেন প্রজাদের সহায়তায়। হ্যাঁ, তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেখানে এসছে যে আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেয়া আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেওয়া মানে হচ্ছে যে একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলামী খেলাফতকে, এর সার্বভৌমত্বটাকে, এই প্রজাতন্ত্রটাকে টিকিয়ে রাখার জন্য, এখানে যাতে পার্শ্ববর্তী কোনো দেশ কিংবা শত্রুপক্ষ, ভিন্ন কোনো রাষ্ট্র যাতে এই প্রজাতন্ত্রের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য এই রাষ্ট্রযন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে নিয়োজিত যে সৈন্যবাহিনী থাকেন, এই সৈন্যবাহিনীর যারা পাহারা দিবেন, রাষ্ট্রযন্ত্রটাকে পাহারা দিবেন, অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে এই ইসলামী প্রজাতন্ত্রকে, ইসলামী রাষ্ট্রযন্ত্রকে যারা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন, তাদেরকে বোঝানো হচ্ছে যে আল্লাহর রাস্তায় এক রাত যারা পাহারা দিবে, আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে সেটা উত্তম। তারপরে তার আরও যে কাজ, সেটা হচ্ছে তিনি সৎ কাজের আদেশ দিবে, তিনি
অসৎ কাজে নিষেধ করব। তিনি প্রজাতন্ত্রের, রাষ্ট্রযন্ত্রের আইন বিভাগ, শাসন বিভাগ, আরও যত বিভাগগুলো আছে তার যে পরিচালনা পর্ষদ তথা মজলিসে শুরা, এই সমস্ত সেক্টরগুলোকে, অঙ্গ সংস্থাগুলোকে তিনি সর্বদা দিক নির্দেশনা দিবেন, সর্বদা তাদেরকে সিরাতুম মুস্তাকিমের রাস্তা তথা আলোকিত রাস্তা, অর্থাৎ যে রাস্তায় পরিচালিত হলে সফলকাম হওয়ার রাস্তা, জান্নাতের রাস্তা, সেই রাস্তার দিকে তিনি কি করবেন? পরিচালনা সর্বদা পরামর্শ ও দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি তিনি রাষ্ট্রের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের নাগরিকদের এই অধিকার সংরক্ষণের ব্যাপারে যথাযথ কার্যকর ভূমিকা তিনি পালন করবেন। এর পাশাপাশি এই ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রের সকল প্রকার যে ইসলাম কোরআনে যে সমস্ত দণ্ডবিধিগুলো আছে সেই দণ্ডবিধি বলতে এখানে কিসাসের কথা বলা আছে, এখানে কোরআনে রজমের কথা বলা আছে, হদ্দের কথা বলা আছে, এই যে জেনার ব্যভিচারের দণ্ডবিধির কথা বলা আছে, তারপরে পরনিন্দা গীবতের শাস্তির কথা বলা আছে, তারপরে মিথ্যা অপবাদের শাস্তির কথা পবিত্র কোরআনে আছে। তো এ ধরনের যে দণ্ডবিধিগুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উল্লেখ করেছেন, এই সকল প্রকার দণ্ডবিধিগুলো তিনি কি করবেন? রাষ্ট্রযন্ত্রের মধ্যে তিনি প্রয়োগ করবেন, সেগুলোকে তিনি বাস্তবায়ন করবেন। এই দণ্ডবিধিগুলো যখন তিনি রাষ্ট্রযন্ত্রের মধ্যে বাস্তবায়ন করবেন, প্রয়োগ করবেন, তখন অন্য যে মানুষ আছে তারা ভীত সন্ত্রস্ত থাকবে, তারা ভয় পাবে যে না, এ ধরনের অপরাধ করলে কি হবে? রক্ষা নাই, আমাকে শাস্তি পেতেই হবে। তখন কিন্তু সমাজ থেকে এই ধরনের অশ্লীল অশালীন কাজগুলো সমাজে আর সম্পাদিত হবে না, সমাজে এ ধরনের কাজও কেউ আর সংগঠিত করবে না। এরপরে তার আরও একটি কাজ, যেটা তিনি রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী গঠন ব্যবস্থা করবেন এবং সার্বক্ষণিক এই সৈন্য তথা এই সেনাবাহিনীকে তিনি কি করবেন? প্রস্তুতি গ্রহণমূলক ব্যবস্থা তিনি নিয়ে রাখবেন। অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে, শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি সর্বদা কি থাকবেন? সদা সচেষ্ট থাকবেন এবং এই সেনাবাহিনীকে সর্বদা সজাগ রাখবে। এর মাধ্যমে তোমরা কি করবে? আল্লাহর শত্রুদেরকে ও তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে এবং তাদেরকে ছাড়া অন্যান্য যে গোপন শত্রুরা আছে তাদেরকেও, যাদের সম্পর্কে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। অর্থাৎ আমরা যে শত্রুর কথা জানি না তাদের ব্যাপারে কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহর পথে ব্যয় করবে যা, তার পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের উপর জুলুম করা হবে না। সূরা আনফালের 60 নম্বর আয়াতের